গট ইট। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা যে ডাটা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের এভেল ট্রি। এভেল ট্রি হচ্ছে গিয়ে এভেল ট্রি যদি আমরা শিখতে চাই বা এভেল ট্রি সম্পর্কে জানতে চাই, তার প্রি রিকুইজিট হচ্ছে আমাদের পূর্বে যে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে সেটা হচ্ছে কি আমাদের বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রির কনসেপ্ট যদি হচ্ছে কি আমাদের কারো সমস্যা থাকে বা যদি কারো ক্লিয়ার না থাকে, তাহলে আমাদের এভেল ট্রিটা বোঝা একটু হার্ড। তাই আমার হাম্বল রিকোয়েস্ট, আগে বাইনারি সার্চ ট্রি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে পরবর্তীতে হচ্ছে কি এভেল ট্রিটা দেখাটা হচ্ছে কি বেটার ডিসিশন হবে। যদি বাইনারি সার্চ ট্রি সম্পর্কে জানতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে কি আপনারা দেখে নিতে পারেন। তো এভেল ট্রি নিয়ে ডিসকাস শুরু করার পূর্বে এভেল ট্রি সম্পর্কে হচ্ছে কি জেনে নিয়ে যে এভেল ট্রিটা কি বা কারা আবিষ্কার করেছে। এভেল ট্রি হচ্ছে কি আমাদের এমন এক ধরনের ট্রি যেটা হচ্ছে কি আমাদের অ্যাডালসন, ফ্যালকি এবং ল্যান্ডিস এই তিনজন সায়েন্টিস্ট মিলে হচ্ছে কি আবিষ্কার করেছেন এবং তাদের নাম ওয়াইজ হচ্ছে কি এই ট্রির নামকরণ করা হয়েছে এভেল ট্রি। পরবর্তীতে এভেল ট্রিটা হচ্ছে কি আমাদের কি জিনিস, এটা হচ্ছে কি আমাদের একটা সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি। এভেল ট্রি কি? এভেল ট্রি হচ্ছে কি এক ধরনের বাইনারি সার্চ ট্রি, তবে এটা হচ্ছে কি আমাদের সেলফ ব্যালেন্সিং। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রিটা কি? সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রি হচ্ছে কি এমন এক ধরনের বিশেষ বাইনারি সার্চ ট্রি যেখানে যে কোনো দুইটা নোডের জন্য তার লেফট সাইড বা লেফট সাব ট্রির হাইট এবং তার যে রাইট সাব ট্রির হাইট আছে, তাদের মধ্যবর্তী যে ডিফারেন্সটা আছে সেই অ্যাবসোলিউট ডিফারেন্স হবে ম্যাক্সিমাম 1। যদি আমরা কোনো একটা নোড চিন্তা করি, তার লেফট সাব ট্রির হাইট এবং তার যে রাইট সাব ট্রি আছে তার যে হাইট আছে, উভয়ের মধ্যবর্তী অ্যাবসোলিউট ডিফারেন্স হবে আমাদের কত? ম্যাক্সিমাম 1 হবে। এটাই হচ্ছে গিয়ে সেলফ ব্যালেন্সিং বাইনারি সার্চ ট্রির একটি বিশেষ বৈশিষ্ট্য। এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা নোডের জন্য এই শর্তটা হচ্ছে কি আমাদের সত্যি। প্রত্যেকটা নোডের জন্য আমাদের এই পার্টিকুলার শর্তটা আমাদের সত্যি। তাহলে আমরা বেশ কিছু সিচুয়েশন হচ্ছে কি আমরা বিবেচনা করি, যেরকম এটা হচ্ছে কি আমরা ধরে নিলাম আমাদের একটা পার্টিকুলার সিচুয়েশন। এখানে আমাদের 10কে যদি আমরা চিন্তা করি, 10-এর লেফট সাব ট্রির হাইট কত? 1, যেটা আমরা বাইনারি সার্চ ট্রির বেসিক থেকে আমরা জানি, এবং রাইট সাব ট্রির হাইট কত? রাইট সাব ট্রিরও হাইট হচ্ছে কি 1। এখন লেফট সাব ট্রির হাইট 1, রাইট সাব ট্রির হাইট হচ্ছে কি 1, তাহলে উভয়ের মধ্যবর্তী ডিফারেন্সটা কত? আমরা যদি লেফট মাইনাস রাইট চিন্তা করি, 1 - 1 0। আবার যদি আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটা চিন্তা করি, এখানে লেফট সাব 10 যদি পার্টিকুলার কোনো একটা নোড হয়, তার লেফট সাব ট্রির হাইট কত? 2, এবং তার রাইট সাব ট্রির হাইট কত? 1। তাহলে এদের মধ্যবর্তী ডিফারেন্সের মানটা আমাদের কত? 1। এটাকেও আমরা একটা ব্যালেন্সিং সিচুয়েশন আমরা বলতে পারি। আবার এই যে পার্টিকুলার সিচুয়েশনটাকে যদি আমরা চিন্তা করি, 10-এর লেফট সাব ট্রির হাইট কত? 9, একটা নোডই আছে 1। সো আবার 10-এর রাইট সাব ট্রির হাইট কত? 11 এবং 12, দুইটা নোড আছে। সো এখানে হাইট হচ্ছে কি আমাদের 2। তাহলে আমরা যদি এদের মধ্যবর্তী ডিফারেন্সটাকে চিন্তা করি, 1 - 2 কত হয়? -1। তাহলে এ থেকে আমরা কি আলোচনায় আসতে পারি? এই থেকে আমরা আলোচনায় আসতে পারি আমাদের যদি কোনো একটা নোড যদি ব্যালেন্স হতে হয়, তাহলে ওই পার্টিকুলার নোডের ব্যালেন্সের মানটা, অর্থাৎ ডিফারেন্সটা, লেফট সাব ট্রির ডিফারেন্স, হাইটের ডিফারেন্স এবং রাইট সাব ট্রির যে হাইটের যে ডিফারেন্সটা দেওয়া আছে, সেই ডিফারেন্সটা আমাদের কত হবে? -1 হতে পারে, 0 হতে পারে, অথবা আমাদের 1 হতে পারে। যদি এই পার্টিকুলার কন্ডিশনটা, ব্যালেন্সের এই কন্ডিশনটা যদি প্রত্যেকটা নোডের জন্য সত্য হয়, তাহলে আমাদের নোডটা হচ্ছে কি আমাদের ব্যালেন্স ট্রি। আমাদের যে ট্রি বাইনারি সার্চ ট্রিটা দেওয়া আছে সেটা আমাদের ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি, আদারওয়াইজ সেটাকে আমরা ব্যালেন্স বলতে পারবো না যদি সেটা একটা নোডের জন্য সেই কন্ডিশনটা আমাদের ভায়োলেট করে সেক্ষেত্রে। সরি। এখন প্রথম প্রশ্ন, আমরা তো বাইনারি সার্চ ট্রি জানি, আমরা ট্রি সম্পর্কে জানি, তাহলে আমরা কেন এভেল ট্রিটা ইউজ করব? প্রথম কথা, এভেল ট্রিটা হচ্ছে কি আমাদের ফাস্টার দ্যান বাইনারি সার্চ ট্রি। সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কি কমপ্লেক্সিটি। এবিএল ট্রিটা আমাদের সকল ক্ষেত্রে আমাদের লগারিদম কমপ্লেক্সিটিটাকে আমাদের এনশিওর করতেছে, যেখানে আমাদের বাইনারি সার্চ ট্রির কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিগ অফ এন কমপ্লেক্সিটি পর্যন্ত চলে যেতে পারে, যেটা আমরা বাইনারি সার্চ ট্রি সম্পর্কে জানি। এটা আমাদের এডিশন করতে আমাদের লগএন টাইম নেবে, আমাদের যদি কোনো কিছু ডিলিট করতে হয় সেটা আমাদের লগএন টাইম নেবে, আমাদের যদি কোনো একটা ভেরিয়েবলকে সার্চ করতে হয় সেক্ষেত্রে আমাদের সে লগএন টাইম নেবে। এটা আমাদের যখন কোনো একটা ডাইনামিক ডাটা থাকবে, যখন ফাস্টার এডিশন, ডিলিশন বা সার্চিং অপারেশনটা আমাদের প্রয়োজন হয়, তখন আমাদের সেই বেটার পারফরমেন্সটা ইনশিওর করার জন্য এবং ডাইনামিক ডাটার যে ফ্লোটা আমাদের দেওয়া আছে সেই ফ্লোটা আমাদের ইনশিওর করার জন্য আমাদের এভিএল ট্রিটা হচ্ছে গিয়ে প্রচুর ইউজ হচ্ছে বর্তমানে। পরবর্তীতে আমরা যদি চলে যাই আমাদের বাইনারি সার্চ ট্রির সাথে যদি আমরা কম্পেয়ার করি, কেন সেটা বাইনারি সার্চ ট্রি থেকে এভেল ট্রিটা কেন আমাদের বেটার, আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটাকে চিন্তা করি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লেফট স্কিউড। এখন
এই পার্টিকুলার নোড, আবার নোডে যদি আমরা কোনো অপারেশন করতে চাই তাহলে বাইনারি সার্চ ট্রি একটা টাইম নেবে। আবার এই পার্টিকুলার সিচুয়েশন যদি আমরা চিন্তা করি, একে বলা হয় আমাদের কি রাইট স্কিউড, অর্থাৎ সবগুলি নোড আমাদের কোথায় আছে, রাইটে অ্যাড হচ্ছে। এখন এখানে যদি আমরা কোনো অপারেশন চালাতে চাই, অ্যাডিশন হোক, ডিলিশন হোক বা সার্চিং অপারেশন চালাতে চাই, সেটা আমাদের বিগ অফ এন পরিমাণ কমপ্লেক্সিটি নিতে পারে, সে বিগ অফ এন পরিমাণ কমপ্লেক্সিটি সে নিতে পারে। বাট লেফট স্কিউড যে ট্রিটা ছিল, বাইনারি সার্চ ট্রি তাকে কীভাবে ব্যালেন্স করবে, বাইনারি সার্চ ট্রি আমাদের এই জিনিসটা এনশিওর করবে যে যেই ট্রিটাই আমাদের ইনপুট দেওয়া হোক না কেন, সকল ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি লগ অফ এন হবে। এখন আমরা যদি আমাদের যে লেফট স্কিউড যে ট্রিটা ছিল তাকে যদি আমরা এভিএল ট্রির আকারে প্রকাশ করি, তাহলে সেই জিনিসটা কীরকমের দাঁড়াচ্ছে, অ্যাজ লাইক অ্যাজ দিস। আমরা যদি এখন চিন্তা করি নয়ের পার্সপেক্টিভ থেকে, যদি আমরা চিন্তা করি নয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, তার লেফট সাইডের হাইট কত, 2, তার রাইট সাইডের হাইট কত, 1। সো উভয়ের মধ্যবর্তী ডিফারেন্সটা আমাদের কত, -1। সরি, উভয়ের মধ্যবর্তী ডিফারেন্সটা আমাদের 1। আবার 7এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, 7এর লেফট সাইডের হাইট কত, 1, রাইট সাবট্রির হাইট কত, 1, সো 0। 10এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, লেফট সাবট্রির হাইটও 0, রাইট সাবট্রির হাইটও 0, সো তাদের মধ্যবর্তী ব্যালেন্স ফ্যাক্টরটা আমাদের কত, 0। সো সকল ক্ষেত্রে কিন্তু আমাদের -1, 1 এবং 0 ব্যালেন্স ফ্যাক্টরটা এনশিওর হচ্ছে। এর ফলে আমাদের কি হবে, যে কোনো এলিমেন্টকে খুব দ্রুত আমরা খুঁজে বের করতে পারবো। যে কোনো এলিমেন্টকে যেহেতু আমরা দ্রুত খুঁজে বের করতে পারতেছি, সো আমরা এডিশন অপারেশনটা চালাতে পারবো, সার্চিং অপারেশনটা কুইক চালাতে পারবো এবং ডিলিশন অপারেশনটা আমরা কুইক চালাতে পারবো। আবার রাইট স্কিউড ট্রিটাকে, আমাদের যে রাইট স্কিউড যে ট্রিটা ছিল তাকে যদি আমরা এভিএল ট্রিতে রূপান্তর করি, তাহলে আমাদের কি হচ্ছে, ট্রিটা আমাদের এই পার্টিকুলার সিচুয়েশনে চলে আসতেছে। এখন যদি আমরা চিন্তা করি, 11 যদি আমাদের মেইন নোড হয়, তার রাইট সাবট্রির হাইট কত, 2, লেফট সাবট্রির হাইট কত, 1। সো ব্যালেন্স ফ্যাক্টরটা কত, 1 - 2 -1, যেটা আমাদের শর্তটাকে স্যাটিসফাই করতেছে। আবার 12 পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, তার লেফট সাবট্রির হাইট কত, 0, রাইট সাবট্রির হাইট কত, 1। সো মধ্যবর্তী ব্যালেন্স ফ্যাক্টরটা কত, -1, অর্থাৎ সকল ক্ষেত্রে কিন্তু আমাদের 0। এটার ক্ষেত্রে যেরকম 0 ব্যালেন্স ফ্যাক্টর এনশিওর হচ্ছে, এটার ক্ষেত্রে -1 ব্যালেন্স ফ্যাক্টরটা আমাদের এনশিওর হচ্ছে। আবার এটার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের -1 ব্যালেন্স ফ্যাক্টরটা আমাদের এনশিওর হচ্ছে। তার মানে কি ট্রিটা আমাদের ব্যালেন্স অবস্থায় আছে। সো হাউ ক্যান ইট ব্যালেন্স ইট ট্রি, এটা কিভাবে ব্যালেন্স করলো, আমাদের যে আমরা বাইনারি সার্চ ট্রিটা লেফট স্কিউড বাইনারি সার্চ ট্রি দেখলাম, আমরা রাইট স্কিউড বাইনারি সার্চ ট্রি দেখলাম, সেই ট্রিটাকে কিভাবে রূপান্তর করলো। প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে ভায়া রোটেশনের মাধ্যমে। এখন কত ধরনের রোটেশন হচ্ছে কি আমরা ইউজ করতে পারি, আমরা কোনো বাইনারি সার্চ ট্রিকে এভিএল ট্রিতে কনভার্ট করার জন্য বা সেটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা 2 টাইপের রোটেশন আমরা ইউজ করতে পারি। 2 টাইপের রোটেশন ইউজ করতে পারি। ফার্স্ট টাইপ কি, লেফট রোটেশন, সেকেন্ড টাইপ কি, রাইট রোটেশন। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা কোন রোটেশনটা আমরা ইউজ করব, কখন আমরা কোন রোটেশনটা আমরা ইউজ করব। আমরা এই জিনিসটাকে কার বেসিসে ভ্যারি করতে পারি, আমরা এই জিনিসটাকে আমরা ট্রির ব্যালেন্সের উপর ডিপেন্ড করতে পারি। কারণ কি আমরা পূর্বেই বলেছি এভিএল ট্রিটা ট্রির হাইট এর উপর হচ্ছে গিয়ে হাইট এবং ব্যালেন্স ফ্যাক্টরের উপর সব থেকে বেশি প্রেফার করে। সো আমাদের কোন সময় কোন রোটেশনটা আমাদের পারফর্ম হবে, সেই জিনিসটা আমাদের কার উপর ভ্যারি করবে, সেই জিনিসটা আমাদের ভ্যারি করবে ট্রির কোন একটা পার্টিকুলার নোডের ব্যালেন্স ফ্যাক্টরটা কীরকমের আছে এবং কোনো একটা পার্টিকুলার নোডের জন্য সে কি পরিমাণ হাইট হচ্ছে কি ক্যারি আউট করতেছে, তার উপর হচ্ছে গিয়ে ভ্যারি আউট করবে। তাহলে আমাদের কোনো একটা ট্রির ব্যালেন্স ফ্যাক্টর যদি 1-এর থেকে বড় হয়, কারণ কি আমরা জেনেছিলাম আমাদের 3টা ভেরিফাইড ব্যালেন্স ফ্যাক্টর আছে, -1, 0 এবং 1। সো কোনো ক্ষেত্রে সে যদি 1-এর থেকে বড় হয়ে যায়, এখন ব্যালেন্স ফ্যাক্টরটা কি, আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে লেফট সাবট্রির হাইট এবং রাইট সাবট্রির হাইটের মধ্যবর্তী ডিফারেন্স। এখন কোনো ট্রির ব্যালেন্স ফ্যাক্টর যদি 1-এর থেকে বড় হয়, তার মানে কি সেখানে লেফট সাইডে হচ্ছে গিয়ে অধিক বেশি নোড আছে আমাদের রাইট সাইডের থেকে, তার মানে কি লেফট সাইডের নোডের সংখ্যাকে আমাদের কমাতে হবে। সো এই পার্টিকুলার সিচুয়েশনটা আমাদের কি রকমের হবে, as like as this way। আমরা যদি দেখি 10-এর পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তার লেফট সাবট্রির হাইট কত, 2, 9 এবং 8 দুইটা নোড আছে, রাইট সাবট্রির হাইট কত, 0। সো 2 - 0 কত হয়, 2, যেটা আমাদের 1-এর থেকে কিন্তু বড়। সো এই যে পার্টিকুলার সিচুয়েশনটা আছে এটাকে বলা হয় আমাদের লেফট হ্যাভি সিচুয়েশন, লেফট সাইডে অধিক বেশি নোড আমাদের প্রেজেন্ট আছে। সো এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদের রাইট রোটেশনটা আমাদের ইউজ করতে হবে, সো আমরা এখানে বলতে পারি আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা যদি -2-এর থেকে, -2-এর থেকে বড় হয় বা সমান হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে ট্রিটা দেওয়া আছে সেই ট্রির ক্ষেত্রে অনেকটা
রাইট সাইডের নোটটা বেশি থাকবে অ্যাজ লাইক অ্যাজ দিস সিচুয়েশন। আমরা যদি এখানে খেয়াল করি আমাদের লেফট সাইডের মান কত, লেফট সাইডের মানটা আমাদের 0, রাইট সাইডের মানটা কত আমাদের, রাইট সাবট্রির হাইটটা কত আমাদের 2। সো এদের মধ্যবর্তী ব্যালেন্স ফ্যাক্টরের মান কত হবে 0 - 2 যেটা আমাদের এভেল ট্রির ব্যালেন্স ফ্যাক্টরটাকে হচ্ছে কি আমাদের সে কোনোভাবে স্যাটিসফাই করতেছে না। হাইটটা আমাদের -2 হয়ে গিয়েছে, 0 - 2 হয়ে গিয়েছে। সো এই পার্টিকুলার সিচুয়েশনকে বলা আমাদের রাইট হ্যাভি সিচুয়েশন। সো আমরা দুইটা সিচুয়েশন সম্পর্কে জানলাম, একটা হচ্ছে কি লেফট হ্যাভি সিচুয়েশন, একটা হচ্ছে কি আমাদের রাইট হ্যাভি সিচুয়েশন। সো এই পার্টিকুলার কন্ডিশনের জন্য আমাদের লেফট রোটেশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কেন লেফট রোটেশনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে? কারণ আমাদের রাইট সাইডের হাইটটা বেশি হয়ে গিয়েছে, রাইট সাইডের নোডের সংখ্যা আমাদের বেশি হয়ে গিয়েছে, তাই আমাদের কোনো না কোনো নোডের সংখ্যাকে আমাদের রাইট সাইড থেকে কমাতে হবে, তার জন্য আমাদের লেফট রোটেশন আমাদের ইউজ করতে হবে। সো আমরা যখন হচ্ছে গিয়ে রাইট রোটেশনটা আমরা পারফর্ম করতেছি আমাদের ট্রির উপরে, তখন আমাদের ট্রিটা কীরকমের চেঞ্জ হচ্ছে। কারণ আমরা প্রথমে রাইট রোটেশন নিয়ে আলোচনা করেছি, পূর্বে আমাদের ট্রিটা কীরকমের ছিল, লেফট হ্যাভি সিচুয়েশন ছিল, লেফট সাইড অধিক বেশি নোট ছিল। আমাদের কি করতে হবে, 10-এর উপরে রাইট রোটেশনটা পারফর্ম করতে হবে। রাইট রোটেশন যদি আমরা পারফর্ম করি তাহলে আমাদের পার্টিকুলার ট্রিটা এই রকমের সিচুয়েশনে আমাদের চলে আসছে, অর্থাৎ আমাদের ট্রির যে নোটগুলি দেওয়া আছে তাকে আমরা ক্লকওয়াইজ মুভমেন্ট করতেছি। আবার যদি হচ্ছে আমরা লেফট রোটেশন পারফর্ম করি ট্রির উপর, তাহলে সেই ট্রিটা আমাদের কীরকমের দেখতে হবে। সো অ্যাট দি ফার্স্ট টাইম আমরা জেনেছি যে সেখানে রাইট হ্যাভি সিচুয়েশন থাকতে হবে। রাইট হ্যাভি সিচুয়েশন যেখানে যেহেতু আছে, তাহলে পার্টিকুলার নোটগুলির উপর আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা চালাতে হবে। তার ফলে ট্রিটা আমাদের অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে এই রকমের হচ্ছে কি আমাদের রূপান্তর নেবে। আবার এই পার্টিকুলার সিচুয়েশনকে আমরা কি বলতে পারি, রাইট হ্যাভি সিচুয়েশন বলতে পারি। এটাকে প্রথমত এটা হচ্ছে কি রাইট হ্যাভি সিচুয়েশন, বাট রাইট হ্যাভি সিচুয়েশনের মধ্যে আমরা যদি কোনো প্রকারভেদ দিতে চাই তাহলে আমরা একে রাইট হ্যাভি সিচুয়েশন বলতে পারি। আবার এই যে পার্টিকুলার যে সিচুয়েশনটা আমাদের দেওয়া আছে, পার্টিকুলার যে সিচুয়েশন রাইট হ্যাভি সিচুয়েশন বলতে পারি। আবার এখানে যে আমাদের সিচুয়েশন দেওয়া আছে একে বলা হয় লেফট হ্যাভি সিচুয়েশন, বাট একে যদি আমরা কোনো একটা প্রকারভেদ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একে আমরা লেফট সিচুয়েশন আমরা বলতে পারি, একে আমরা লেফট সিচুয়েশনও বলতে পারি। দিস ইজ কল্ড দি লেফট সিচুয়েশন। পরবর্তীতে আমরা কোন সময় কোন অপারেশনটা পারফর্ম করব, উই মেইনলি পারফর্ম দি রাইট রোটেশন এলএল সিচুয়েশন। যখন আমাদের এলএল সিচুয়েশনটা আসবে তখন আমরা রাইট রোটেশনটা পারফর্ম করব। যখন আমাদের আরআর সিচুয়েশনটা আসবে, দ্যাট মিন্স রাইট সিচুয়েশনটা আসবে, তখন আমরা লেফট রোটেশনটা পারফর্ম করব। যদি আমাদের লেফট হ্যাভি সিচুয়েশন হয় তার মানে কি সেখানে আমাদের রাইট রোটেশন পারফর্ম করতে হবে। পরবর্তীতে লেফট হ্যাভি সিচুয়েশনের মধ্যে যদি আমাদের এলএল কন্ডিশন হয় তখন আমরা রাইট রোটেশনটা পারফর্ম করতে পারবো। আবার যখন আমাদের রাইট হ্যাভি সিচুয়েশন তার মানে কি আমাদের লেফট রোটেশনের মাধ্যমে তাকে ব্যালেন্স করতে হবে। আবার আমাদের রাইট হ্যাভি সিচুয়েশন হলো, ঠিক আছে, বাট রাইট হ্যাভি সিচুয়েশনের মধ্যবর্তী রাইট সিচুয়েশনটা অকার হয়েছে, যেটা আমরা পূর্বে দেখেছি। সো আমাদের তখন কি করতে হবে, আমাদের লেফট রোটেশনের মাধ্যমে তাকে ব্যালেন্স করতে হবে। এখন আমাদের কিভাবে আমরা রাইট রোটেশনটাকে হচ্ছে আমরা পারফর্ম করতেছি, কিভাবে আমরা আমাদের রাইট রোটেশনটাকে পারফর্ম করব। আমরা যদি পার্টিকুলার এই সিচুয়েশনটাকে আমরা বিবেচনা করি, আমরা এই সিচুয়েশনটার উপর আমরা ধরে নিলাম যে আমরা রাইট রোটেশনটা পারফর্ম করতে চাচ্ছি। এখন এই সিচুয়েশনের জন্য এটাকে আমাদের নোট, এটাকে আমরা আমাদের লেফট নোট বলতে পারি, এটাকে আমাদের লেফট রাইট নোট বা আমাদের সেন্টার নোট বলতে পারি, লেফট রাইট নোট বা আমাদের সেন্টার নোট বলতে পারি। এখন আমরা যদি এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা লেফট নোটও হচ্ছে কি আমরা বলতে পারি, লেফট নোটও আমরা বলতে পারি। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে মেইন নোটটা দেওয়া আছে সেই নোটটা আমাদের কি হবে, আমাদের যে লেফট নোট আছে লেফট নোটের আমাদের রাইট নোট হিসেবে সেট হবে। এবং এই যে লেফট নোটটা আমাদের আছে, এই যে লেফট নোটের যে রাইট নোটটা আমাদের আছে 10, লেফট রাইট নোট বা আমরা সেন্টার নোট বলতে পারি, এই সেন্টার নোটটা আমাদের তখন কি হবে, 10-এর জায়গায় তো আমাদের 11 চলে এসেছে। সো 10টা কোথায় বসবে, 11-র পরেই হচ্ছে গিয়ে 10কে বসতে হবে। সো 10 কি আমরা জানি কি এভেল ট্রিটা আমাদের বাইনারি সার্চ ট্রির সমস্ত রুলস হচ্ছে গিয়ে সে ফলো করবে। সো আমাদের 10টা তখন কোথায় বসবে, 11 লেফটে বসবে। কারণ কি 9 যেহেতু 11-র লেফটে অবস্থিত, তার মানে কি 9 হচ্ছে গিয়ে তার থেকে ছোট। আবার 9-এর রাইটে যেহেতু 11 বসতেছে, তার মানে কি এর থেকে বড় কোনো ভ্যারিয়েবল যাচ্ছে। 9-এর রাইটে যে নোটটা থাকবে, লেফট নোটের রাইটে যে নোটটা থাকবে বা লেফট রাইট যে নোটটা থাকবে, সেই সেন্টার নোটটা আমাদের অবশ্যই হচ্ছে কি 11 থেকে ছোট হবে। সো যেহেতু 11-র পরে তাকে বসতে হবে, সো কোথায় বসবে সে, মেইন যে নোটটা দেওয়া আছে তার লেফটে হচ্ছে কি আমাদের নোটটা বসবে, সো আমাদের অপারেশনটা পারফর্ম করার ফলে আমাদের ট্রিটা এই রকমের হচ্ছে গিয়ে দেখতে হবে। আমাদের ট্রিটা অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে এই রকমের সিনারিও পাবে, যেখানে
মেইন যে নোটটা আমাদের অবস্থান করতেছে, যেখানে মেইন নোটটা আমাদের আগে ছিল, সেখানে আমাদের আগের যে লেফট নোট ছিল সেই সিচুয়েশনটা চলে এসেছে। লেফটের যে রাইট নোটটা ছিল, আগে ছিল 10, এখানে হচ্ছে কি আমাদের নোটটা দখল করে নিয়েছে। নোডের লেফট নোট হিসেবে আমাদের কে বসতেছে, আমাদের সেন্টার নোটটা আমাদের বসতেছে। অ্যাজ লাইক অ্যাজ দিস আমাদের চেঞ্জটা আমাদের হচ্ছে। এখন আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটাকে যদি চিন্তা করি, তাহলে আমাদের মেইন নোডের রুট নোটকে ছিল, আর এখন আমরা যখন রাইট রোটেশনটা পারফর্ম করলাম, কি হয়ে গেল, লেফট নোটটা তখন মেইন নোট হয়ে গিয়েছে। রুট নোট, এর আগে যে রুট নোট ছিল, নোডের যে প্যারেন্ট ছিল, নোডের প্যারেন্টের সাথে আমাদের লেফট নোটটা আমাদের যোগ হয়ে গিয়েছে, এবং লেফট নোটের রাইট নোট হিসেবে আমাদের ওই পার্টিকুলার নোটটা আমাদের চলে এসেছে, আগের এই এন নোটটা চলে এসেছে, এবং এখানে যে এলআর যে নোটটা ছিল বা সেন্টার নোট ছিল, সেটা কোথায় চলে এসেছে, এই নোডের লেফট নোট হিসেবে আমাদের চলে এসেছে। চেঞ্জেসটা আমাদের এই রকমের হচ্ছে। তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব, পূর্বে আমরা ক্যালকুলেট করতাম রাইটের চাইল্ড হচ্ছে গিয়ে, লেফট চাইল্ড হচ্ছে গিয়ে নোট। এখন আমরা ক্যালকুলেট করতেছি অপারেশন পারফর্ম করার পরে রাইটের রুট নোট যেটা দেওয়া আছে তার লেফট চাইল্ড হচ্ছে কি আমাদের এল নোটটা। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা কিভাবে লেফট রোটেশনটা পারফর্ম করব। এখন আমরা দুইটা রোটেশন সম্পর্কে জেনেছি, আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটাকে বিবেচনা করি। এই সিচুয়েশনটা আমাদের কি, এই পার্টিকুলার সিচুয়েশনে ধরে নিলাম আমাদের লেফট হেভি বা রাইট হেভি সিচুয়েশনটা আমাদের মানলো না, ঠিক আছে, বাট এর উপর আমরা লেফট রোটেশনটা পারফর্ম করতেছি। এখন এখানে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের নোট, যেই নোটের চাইল্ড নোট হচ্ছে গিয়ে এই রাইট নোটটা 11, এবং এই যে 10 যে নোটটা আমাদের আছে, 10 যে নোটটা আমাদের দেওয়া আছে, সেই নোটটা হচ্ছে কি আমাদের রাইট নোটের লেফট নোট, রাইট নোটের লেফট নোট, বা এটাকে আমরা সেন্টার নোট বলতে পারি। সো যখন আমরা অপারেশন পারফর্ম করতেছি, তখন আমরা কি করব, এই যে 9 যে নোটটা আমাদের দেওয়া আছে, সেটাকে আমরা এই যে রাইট নোট দেওয়া আছে তার লেফট হিসেবে সেট করতেছি। কেন লেফট হিসেবে সেট করতেছি, কারণ এই পার্টিকুলার নোডের রাইটে যেহেতু এই নোটটা আমাদের অবস্থান করতেছে, তাহলে সে অবশ্যই বড়। তাহলে 11-র পরে যদি 9কে সেট করতে, তাহলে কোথায় সেট করতে হবে, লেফটে সেট করতে হবে। 11-র পরে আমাদের লেফটে সেট করতে হবে। পরবর্তীতে এই 10 হচ্ছে কি আমাদের কোথায় যাবে, 10 হচ্ছে কি আমাদের এই যে নোট দেওয়া আছে তার রাইটে বসবে। 10 আমাদের এই পার্টিকুলার নোডের রাইটে বসবে, অ্যাজ লাইক অ্যাজ দিস। কেন রাইটে বসবে, কারণ হচ্ছে আমাদের 9 যে নোটটা ছিল, 9 নোডে এই 9 নোডের রাইট হচ্ছে কি 11 অবস্থিত, 11 লেফটে 10 অবস্থিত। তার মানে কি 9 ক্রস করি তো সে 10-এ, 11-র পরে 10-এর ঘরে গিয়েছে, তাই না? তাই 9 নোডের পরে যেহেতু বাইনারি সার্চ ট্রি সমস্ত রুলস ফলো আপ করতেছে, তাই 9 নোড বা মেইন যে নোটটা ছিল সেই নোডের রাইটে আমাদের রাইট লেফট নোট বা সেন্টার নোটটা আমাদের বসবে। চেঞ্জেসটা আমাদের এরকমের হবে। তাহলে এখানে কি কোনো স্পেশাল কেস আমাদের আছে? এখানে কি আমাদের কোনো স্পেশাল কেস আছে? আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটাকে বিবেচনা করি। আমাদের লেফট হেভি সিচুয়েশন হচ্ছে, ঠিক আছে, বাট আমরা কি দেখেছিলাম, লেফট হেভি সিচুয়েশনের মধ্যে যখন আমাদের লেফট সিচুয়েশনটা অকার হচ্ছে, তখন আমরা রোটেশনটা পারফর্ম করতে পারতেছি। এখানে আমাদের লেফট সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে না। এখানে আমাদের লেফট পার্টিকুলার যে সিচুয়েশনটা আমাদের দেওয়া আছে সেই সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে না। তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনের উপর যদি আমরা আমাদের রাইট রোটেশনটা হচ্ছে কি আমরা চালাই, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের সিচুয়েশনটা এরকমের দাঁড়াচ্ছে। বাট আমরা কি জানি? আমরা জানি যে এভিএল ট্রি বাইনারি সার্চ ট্রির সমস্ত প্রপার্টি বা রুলসকে সে ফলো করবে, সো এই সিচুয়েশনটা আমাদের হচ্ছে না। তার মানে কি আমাদের এখানে অন্য কোনো কিছু করতে হবে। সো আমরা ইস্যুটাকে কিভাবে সলভ করব? আমরা এই যে 9 যে নোটটা আমাদের দেওয়া আছে, আমাদের মেইন সিচুয়েশনটা আমাদের কোথায় নিতে হবে? আমাদের মেইন লক্ষ্য হচ্ছে লেফট সিচুয়েশনে আমাদের চলে যাওয়া। সো তার জন্য আমাদের কি করতে হবে? রাইট যে নোটটা বা লেফট যে নোটটা আমাদের দেওয়া আছে, তারপর আমাদের আরেকটা লেফট রোটেশন পারফর্ম করতে হবে। লেফট যে নোটটা আমাদের কাছে দেওয়া আছে, তারপর আমাদের আরেকটা লেফট রোটেশন পারফর্ম করতে হবে। এর ফলে আমাদের কি হবে? এর ফলে আমাদের সিচুয়েশনটা এই রকমের ভাবে অ্যারাইজ হবে। এখন কিন্তু আমরা এল সিচুয়েশন পেয়ে গিয়েছি, লেফট সিচুয়েশন আমরা পেয়ে গিয়েছি। তার মানে কি এখন আমরা 11 যে নোটটা দেওয়া আছে তার উপর আমরা রাইট রোটেশনটা পারফর্ম করতে পারবো। সো এর ফলে আমাদের সিচুয়েশনটা কি রকমের দাঁড়াবে? এরকমের 10, 9 এবং 11, যেটা আমাদের বাইনারি সার্চ ট্রির প্রপার্টিগুলোকেও ফলো করতেছে, এভিএল ট্রির প্রপার্টিগুলোকেও ফলো করতেছে। আবার আমাদের কি অন্য কোনো সিচুয়েশন সেখানে থাকতে পারে না? আমরা লেফট হেভি সিচুয়েশন দেখলাম, আমাদের রাইট হেভি সিচুয়েশনের ক্ষেত্রে কি এরকমের কিছু থাকতে পারে না? ইয়েস, অফকোর্স। আমরা এই পার্টিকুলার সিচুয়েশনটাকে চিন্তা করি। আমরা যদি 9-এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে অবশ্যই রাইট হেভি সিচুয়েশন। বাট আমরা কি জেনেছিলাম? আমরা লেফট রোটেশনটা কখন পারফর্ম করতে পারবো? যখন আমাদের রাইট সিচুয়েশন অকার হবে। বাট এখানে কি আছে? এখানে আমাদের রাইট লেফট সিচুয়েশনটা অকার হচ্ছে। এখন কি হবে এরপর যদি আমরা লেফট রোটেশনটা পারফর্ম করি? এই পার্টিকুলার সিচুয়েশনকে রাইট লেফট সিচুয়েশন বলে, যেটা আমরা আগেও বলেছি। এখন এর উপর যদি হচ্ছে কি আমরা
আমাদের লেফট রোটেশনটা পারফর্ম করি, তার ফলে কি হচ্ছে, তার ফলে আমাদের এইরকম সিচুয়েশন হচ্ছে যেটা আমাদের বাইনারি সার্চ ট্রির প্রপার্টিকে ভায়োলেট করতেছে। আমরা জানি কি এভেল ট্রি আমাদের বাইনারি সার্চ ট্রির সমস্ত রুলসকে সে মানবে। সো আমাদের এখানে কি কাজ করতে হবে, আমাদের যে রাইট নোটটা আমাদের দেওয়া আছে তার উপর আমাদের রাইট রোটেশন পারফর্ম করতে হবে। আমাদের যে রাইট নোটটা আমাদের দেওয়া আছে সেই পার্টিকুলার রাইট নোটের উপর আমাদের রাইট রোটেশন পারফর্ম করতে হবে। এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের সিচুয়েশনটা এরকমের দাঁড়াবে। এখন আমাদের কি হচ্ছে, এখন আমরা আর সিচুয়েশন পেয়ে গিয়েছি। তার মানে কি এখন আমরা পার্টিকুলার যে নোটটা দেওয়া আছে তার উপর আমরা লেফট রোটেশন পারফর্ম করতে পারি। সো এর ফলে আমাদের নোটটা কি রকমের দাঁড়াচ্ছে, যেটা আমাদের বাইনারি সার্চ ট্রির সমস্ত প্রপার্টি ফলো করতেছে এবং আমাদের এভেল ট্রিরও সমস্ত প্রপার্টি হচ্ছে গিয়ে সে ফলো আপ করতেছে। সো এখন আমরা যদি দেখি, আমরা সম্পূর্ণ আলোচনাকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যদি লেফট রাইট সিচুয়েশন অকার হয়, আমাদের যদি প্রথমত লেফট সিচুয়েশন তো অকার তো হতেই হবে, পরবর্তীতে যদি আমাদের লেফট রাইট সিচুয়েশন অকার হয় এটাকে আমরা কিভাবে বুঝবো, আমাদের যে লেফট নোটটা দেওয়া আছে তার যে ব্যালেন্স ফ্যাক্টরের মান দেওয়া আছে তার মান যদি আমাদের 0 থেকে বড় হয়, তার মানে কি আমাদের লেফট রাইট সিচুয়েশন অকার হয়েছে। কারণ কি আমাদের প্রথমে লেফট হেভি সিচুয়েশন আমাদের অকার হয়েছে, পরবর্তীতে আমাদের দেখতে হবে লেফট রাইট নাকি লেফট রাইট সেই জিনিসটা দেখতে হবে। সো যেহেতু আমাদের রাইট থেকে আমাদের একটা নোট বের হয়েছে, তার মানে কি যেহেতু আমাদের রাইট থেকে আমাদের নোট বের হয়েছে তার মানে কি ব্যালেন্স ফ্যাক্টর অফ লেফটের যে মানটা দেওয়া আছে সেটা 0 থেকে বড়, সরি 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট তখন আমাদের কি লেফট রাইট সিচুয়েশন অকার হয়েছে, সেই জিনিসটাকে আমরা বুঝতে পারতেছি। আবার রাইট লেফট সিচুয়েশনটা আমাদের কখন অকার হবে, প্রথমত আমাদের রাইট হেভি সিচুয়েশন তো অকার হতেই হবে, পরবর্তীতে আমরা কিভাবে বুঝবো যে রাইট সিচুয়েশন অকার হয়নি বাট রাইট লেফট সিচুয়েশনটা অকার হয়েছে, আমাদের ব্যালেন্স ফ্যাক্টর। কারণ কি আমরা জানি ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে কি আমাদের লেফট হাইট মাইনাস রাইট হাইট। সো এই মানটা যখন আমাদের 0 থেকে বড় তার মানে কি সেখানে লেফট সিচুয়েশনটা আমাদের বেশি অকার হচ্ছে, লেফটে আমাদের অধিক বেশি নোট আমাদের আছে, তার মানে কি লেফট সিচুয়েশনটা আমাদের অধিক বেশি হ্যাপি, তার মানে কি আমাদের রাইট লেফট সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে। তাহলে আমরা কিভাবে বুঝবো, আমরা যেভাবে বুঝবো, প্রথমত লেফট হেভি সিচুয়েশন অকার হতে হবে, পরবর্তীতে লেফট নোটের যে ব্যালেন্স নোটটা দেওয়া আছে সেটা যদি আমাদের 0 থেকে ছোট হয় তার মানে কি আমাদের সেখানে আমাদের লেফট রাইট সিচুয়েশন অকার হয়েছে। প্রথমত আমাদের রাইট হেভি সিচুয়েশন হতে হবে, পরবর্তীতে রাইট যে নোটটা দেওয়া আছে সেই রাইট নোটের যে ব্যালেন্স ফ্যাক্টর দেওয়া আছে তার মান যদি আমাদের 0 থেকে বড় হয় তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে সেখানে আমাদের রাইট লেফট সিচুয়েশনটা আমাদের অকার হয়েছে। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের লেফট সিচুয়েশনটা যদি অকার হয় তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে রাইট রোটেশন পারফর্ম করতে হবে। যখন আমরা লেফট রাইট সিচুয়েশনটা করবে তখন আমাদের রাইট রোটেশন পারফর্ম করতে হবে, যখন আমাদের রাইট রাইট সিচুয়েশনটা করাবে তখন আমাদের লেফট রোটেশন পারফর্ম করতে হবে। যে বেসিকটা হচ্ছে কি আমরা জানি। এখন একটা এক্সাম্পল সলভ করা যাক। ধরে নিলাম আমরা এই যে পার্টিকুলার যে এক্সাম্পলটা দেওয়া আছে এই এক্সাম্পলটাই আমরা এভেল ট্রির সাহায্যে হচ্ছে গিয়ে প্রকাশ করব। তাহলে প্রথমত কাকে অ্যাড করতেছি, 53 কে অ্যাড করতেছি। সো 53 সিঙ্গেল নোট হিসেবে অ্যাড হবে। পরবর্তীতে যখন আমরা 43 কে অ্যাড করতেছি সিম্পল লেফট নোট হিসেবে আমাদের বসে যাবে। এটা আমাদের ব্যালেন্স, কারণ কি 53 যদি পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি লেফটের হাইট হচ্ছে কি 1, রাইটের হাইট হচ্ছে কি 0, সো 1 - 0 কত 1, যেটা আমাদের কন্ডিশনকে মানতেছে। পরবর্তীতে আমরা যখন 32 কে অ্যাড করতেছি, প্রথমত বাইনারি সার্চের প্রপার্টি ফলো করে সে 32টা আমাদের 43 লেফটে আমাদের অকার হচ্ছে, বাট দিস ইজ ব্যালেন্স নো। 53 পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি লেফটের হাইট কত 2, বাট রাইটের হাইট কত 0, সো সিচুয়েশনটা কত হচ্ছে 2 অকার হচ্ছে। সো জিনিসটাকে আমাদের মানতেছে না। এবং আমাদের কোন সিচুয়েশনটা অকার হচ্ছে, আমাদের এখানে লেফট হেভি সিচুয়েশনটা অকার হচ্ছে। যখন আমাদের লেফট হেভি সিচুয়েশন অকার হচ্ছে আমাদের দেখতে হবে লেফট নোডের ব্যালেন্স ফ্যাক্টরটা কত। লেফট নোডের ব্যালেন্স ফ্যাক্টর কত, লেফটের হাইট হচ্ছে কি 1, রাইটের হাইট হচ্ছে কি 0, সো 1 - 0 কত 1। লেফট নোডটা কিন্তু আমাদের ব্যালেন্স আছে, বাট 1 আসতেছে, মানটা আমাদের 0 থেকে বড়। তার মানে কি লেফট সিচুয়েশন আমাদের অকার হয়েছে। তার মানে আমরা এখানে রাইট রোটেশন পারফর্ম করতে পারবো। সো লেফট সিচুয়েশন অকার হচ্ছে, আমরা এরপর রাইট রোটেশনটা পারফর্ম করতে পারতেছি। পারফর্ম করার ফলে আমাদের অপারেশন ট্রিটা কি রকমের রূপ নিচ্ছে, 43, 32 এবং 53। এখন যদি আমরা ট্রিটাকে দেখি 43 পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি লেফট সাব ট্রির হাইট কত 1, রাইট সাব ট্রির হাইট কত 1, সো উভয়ের মধ্যবর্তী ডিফারেন্সটা আমাদের কত হবে 1 - 1 0, যেটা আমাদের ব্যালেন্স। আবার মাঝখানে আমরা 53কে অ্যাড করলাম, আমাদের যে সিচুয়েশনটা দেওয়া আছে, সরি আমরা 12কে অ্যাড করলাম, আমরা এখানে 12কে অ্যাড করলাম। এখন যদি আমরা দেখি ট্রিটাকে আমাদের ব্যালেন্স 43 পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি লেফটে আমাদের কি অ্যাড হয়েছে, লেফট সাইডের হাইট কত 2, রাইট সাইডের হাইট কত 1, সো 2 - 1 1 ব্যালেন্স। 32 পার্সপেক্টিভ থেকে চিন্তা করি 1 - 0 1,
ব্যালেন্স 53 পার্সপেক্টিভ থেকে চিন্তা করি ব্যালেন্স 0 আবার তাহলে এটা আমাদের এভেলট্রি প্রপার্টিকে মানতেছে আবার মাঝখানে আমরা 23 কে অ্যাড করলাম 23 কে অ্যাড করলে সে নরমাল এভেলট্রি বাইনারি সার্চ ট্রি প্রপার্টি ফলো করে সে এখানে অ্যাড হবে বাট নাও দিস ইজ এ ব্যালেন্স নো কারণ কি আমরা যদি at the first time যদি আমরা 32 এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি 32 এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে আমাদের কোন সিচুয়েশন দরকার হচ্ছে লেফট সাবট্রির হাইট কত 2 রাইট সাবট্রির হাইট কত 0 তাহলে আমাদের টোটাল হাইট ডিফারেন্সটা ব্যালেন্স ফ্যাক্টরটা কত আসতেছে 2 - 0 2 যেটা আমাদের প্রেফার করতেছে যে এখানে লেফট হেভি সিচুয়েশন অকার হচ্ছে লেফট হেভি সিচুয়েশন আমাদের অকার হচ্ছে বাট লেফট হেভি সিচুয়েশন যেহেতু অকার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স ফ্যাক্টরের মান হচ্ছে গিয়ে 2 সো যেহেতু লেফট সিচুয়েশন অকার হচ্ছে আমাদের চেক করতে হবে এখন 12 এর ব্যালেন্স ফ্যাক্টরটা কত 12 এর ব্যালেন্স ফ্যাক্টরটা কত 12 এর ব্যালেন্স ফ্যাক্টরটা কত 0 - 1 -1 তার মানে কি লেফট রাইট সিচুয়েশন অকার হচ্ছে যেহেতু লেফট রাইট সিচুয়েশন অকার হচ্ছে তার মানে কি তার মানে আমাদের যে পার্টিকুলার যে লেফট নোটটা দেওয়া আছে পার্টিকুলার লেফট নোটের উপরে আমাদের লেফট রোটেশনটা হচ্ছে কি আমাদের পারফর্ম হচ্ছে এর ফলে আমাদের কি হচ্ছে আমাদের এলএল সিচুয়েশনটা অকার হয়ে গিয়েছে 23 আমাদের উপরে চলে গিয়েছে 12 আমাদের এখানে চলে এসেছে সো এখন আমরা কি করতে পারবো এখন আমরা 32 এর পর রাইট রোটেশনটা পারফর্ম করতে পারতেছি এর ফলে আমাদের কি হচ্ছে 23 সেন্টারে চলে যাবে 12 আমাদের লেফটে থাকবে 32 আমাদের 23 এর রাইট নোট হিসেবে ইউজ হবে অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে এখন আমরা 32 এর উপর থেকে রাইট রোটেশন পারফর্ম করতে পারতেছি সিচুয়েশনটা আমরা পেয়ে গিয়েছি এখন আমরা কি করতে চাইলাম এখানে আমরা 33 কে অ্যাড করতে চাইলাম দিস ইজ ব্যালেন্স যদি আমরা 43 এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি লেফটের হাইট কত 1 2 3 রাইটের হাইট কত 1 সো 3 - 1 কত 2 যেটা আমাদের লেফট হেভি সিচুয়েশনকে ক্যারি আউট করতেছে अगेन যেটা আমাদের লেফট হেভি সিচুয়েশনকে ক্যারি আউট করতেছে अगेन সো এখন আমাদের কি করতে হবে আমাদের ব্যালেন্স ফ্যাক্টরটা 2 লেফট হেভি সিচুয়েশন অকার হচ্ছে পরবর্তীতে যদি আমরা চিন্তা করি ব্যালেন্স ফ্যাক্টর ছিল আমাদের 2 ছিল সো আমরা কোন সিচুয়েশন থেকে আমাদের নোটের ভেরিফিকেশনটা ভঙ্গ হচ্ছে 43 থেকে আমাদের ভঙ্গ হচ্ছে তাহলে এই যে 23 দেওয়া আছে 23 এর ব্যালেন্স ফ্যাক্টরটা আমাদের কি 23 এর ব্যালেন্স ফ্যাক্টরটা হচ্ছে কি আমাদের 1 - 2 1 - 2 কত -1 যেটা আমাদের 0 এর থেকে ছোট তার মানে কি 23 এর উপরে আমাদের কি করতে হবে একটা লেফট রোটেশন পারফর্ম করতে হবে 23 এর উপরে আমাদের একটা লেফট রোটেশন পারফর্ম করতে হবে এর ফলে আমাদের সিচুয়েশনটা কি হবে 32 উপরে উঠে যাবে 23 আমাদের নিচে আসবে অর্থাৎ এই পার্টিকুলার নোটকে কি কোথায় সেট করতে হবে 32 এর লেফট নোট হিসেবে তাহলে 23 এখানে চলে আসবে 12 23 এর সাথে যোগ অ্যাড ছিল তার ফলে আমাদের সিচুয়েশনটা এই রকমের দ্বারা আছে এখন যদি আমরা দেখি এখন কিন্তু আমাদের লেফট সিচুয়েশন অকার হয়েছে তার মানে কি এখন আমরা এর উপরে হচ্ছে কি আমরা রাইট রোটেশনটা পারফর্ম করতে পারি রোটেশনকে পারফর্ম করতে পারি যখন আমরা এর উপর রাইট রোটেশনকে পারফর্ম করতেছি তার ফলে আমাদের কি হচ্ছে এই যে 32 দেওয়া আছে 32 এর রাইটে আমাদের 43 চলে আসতেছে 43 এর লেফটে আমাদের 33 চলে যাচ্ছে এবং 43 এর রাইটে আমাদের 53 আমাদের থাকতেছে আমাদের রাইট রোটেশনের প্রপার্টি ওয়াইজ সো পার্টিকুলার ট্রিটা আমাদের এইভাবে রূপ নিচ্ছে যে ট্রিটা আমাদের ব্যালেন্স সো কেন ব্যালেন্স এই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি লেফটের হাইট কত 2 রাইটের হাইট কত 2 0 এখান থেকে যদি চিন্তা করি লেফটের হাইট কত 1 রাইটের হাইট কত 0 সো ব্যালেন্স 43 এর পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি লেফটের হাইট কত 1 রাইটের হাইট কত 1 ব্যালেন্স 0 সো এখন যদি আমরা মাঝখানে 70 কে অ্যাড করি দিস ইজ ব্যালেন্স এই পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি হাইটটা কত হচ্ছে 3 এখান থেকে যদি চিন্তা করি 2 সো 2 - 10 কত -1 ভেরিফাইড আবার যদি 43 পার্সপেক্টিভ থেকে চিন্তা করি লেফটের হাইট কত 1 রাইটের হাইট কত 2 1 - 2 কত -1 ভেরিফাইড 53 পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি 0 -1 ভেরিফাইড সো আমাদের এখানে আবার আমরা 60 কে অ্যাড করলাম এর ফলে এট দ্য ফার্স্ট টাইম সে বাইনারি সার্চ ট্রি প্রপার্টি ফলো করে সে 60 কে অ্যাড করবে যখন সে 60 কে অ্যাড করতেছে তখন আমাদের কি হচ্ছে তখন আমাদের যে কাজটা হচ্ছে আমরা 43 পার্সপেক্টিভ থেকে চিন্তা করি লেফটের হাইট কত 1 রাইটের হাইট কত 3 সো 1 - 3 কত -2 যেহেতু আমাদের -2 আসতেছে তার মানে কি সেখানে আমাদের রাইট হেভি সিচুয়েশনটা আমাদের ক্যারি আউট হচ্ছে সো আমরা যদি এখান থেকে চিন্তা করি আমাদের
53 পার্সেন্ট থেকে দেখলেও সেটা আমাদের ইনভ্যালিড। 43 আমাদের নিয়ারেস্ট বা রাইটের ফার্দেস্ট মোস্ট যে ডিস্টেন্সটা দেওয়া আছে তার ডিস্টেন্সটাকে আমরা ক্যারি আউট করতেছি, কারণ 43 থেকে আমরা দেখলাম আনব্যালেন্সড, পরবর্তীতে আমরা দেখলাম পরবর্তী কাছে কোনো নোড আছে কিনা, 53 থেকে আনব্যালেন্সড। সো এখানে কি হচ্ছে, লেফট রাইট হেভি সিচুয়েশন অকার হচ্ছে। যেহেতু রাইট হেভি সিচুয়েশন অকার হচ্ছে, তার মানে কি আমাদের এখানে দেখতে হবে কোন সিচুয়েশনটা পার্টিকুলার সিচুয়েশনটা অকার হচ্ছে। এখানে আমাদের রাইট লেফট সিচুয়েশন অকার হচ্ছে। আমরা কিভাবে বুঝলাম, আমাদের যে 53 থেকে আমাদের ইনব্যালেন্স হচ্ছিল, তাহলে 53 রাইটে কি আছে 70 ব্যালেন্স ফ্যাক্টর কত 1, যেটা আমাদের 0 থেকে বড়। তার মানে কি আমাদের রাইট লেফট সিচুয়েশন আমাদের অকার হচ্ছে। যেহেতু রাইট লেফট সিচুয়েশন অকার হচ্ছে, তাহলে 70 উপর আমাদের অ্যাগেইন হচ্ছে কি আমাদের 70 উপর আমাদের রাইট রোটেশন পারফর্ম করতে হবে। 70 উপর যখন আমরা রাইট রোটেশন পারফর্ম করতেছি, তখন আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, 60 উপরে আসতেছে, 70 নিচে চলে যাচ্ছে, অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে। পরবর্তীতে আমরা যদি এখন খেয়াল করি, এখন আমাদের কিন্তু রাইটের সিচুয়েশন অকার হচ্ছে। এখন আমাদের রাইটের সিচুয়েশন অকার হচ্ছে। সো যেহেতু আমাদের রাইটের সিচুয়েশন অকার হচ্ছে, তার মানে কি এর উপর আমরা ইজিলি লেফট রোটেশনটা পারফর্ম করতে পারতেছি। 53 এর উপর আমরা লেফট রোটেশনটা পারফর্ম করতে পারতেছি। এর ফলে কি হচ্ছে, 60 উপরে চলে আসতেছে, 53 এবং 70 আমাদের নিচে চলে আসতেছে। তারপর 43 পার্সেন্ট থেকে যদি চিন্তা করি, লেফটের হাইট কত 2, রাইটের হাইট কত 1, সো 1 - 2 কত -1, সো ভেরিফাইড। 32% থেকে যদি চিন্তা করি, 2 - 3 -1 ভেরিফাইড। 23% থেকে চিন্তা করলে ভেরিফাইড, কারণ কি 1 - 0 1। আবার 12% থেকে চিন্তা করলে দিস ইজ 0 ভেরিফাইড। সো এখন আমরা কি করব, এখন আমরা 65 কে অ্যাড করলাম, এটা কি আমাদের ভেরিফাইড হচ্ছে। প্রথমত 70 থেকে দেখি 1 - 0 1, দিস ইজ ভেরিফাইড। আবার 60% থেকে চিন্তা করি, লেফটের হাইট কত 1, রাইটের হাইট কত 2, সো 1 - 2 কত -1 ভেরিফাইড। 43% থেকে চিন্তা করি, লেফটের হাইট কত 1, রাইটের হাইট কত 3, তাহলে 1 - 3 কত হয়, 1 - 3 হচ্ছে কি -2। তার মানে কি অ্যাগেইন আমাদের রাইট হেভি সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে, অ্যাগেইন আমাদের রাইট হেভি সিচুয়েশনটা অকার হচ্ছে। সো আমরা যদি দেখি অ্যাগেইন আমাদের রাইট হেভি সিচুয়েশনটা অকার হচ্ছে। তাহলে রাইট হেভি সিচুয়েশনটা যেহেতু অকার হচ্ছে 43 থেকে, তাহলে রাইট নোডের হাইটটা কত, রাইট নোডের যে আমাদের যে হাইটটা আমাদের আছে, সেই হাইটটা হচ্ছে কি আমাদের 1 - 2 1 - 2, সো 1 - 2 কত 1 - 2 হচ্ছে কি আমাদের -1। সো এই সিচুয়েশনটা আমাদের কি হচ্ছে, আমাদের 43 এর উপর সরাসরি আমরা লেফট অপারেশনটা পারফর্ম করতে পারতেছি। আমাদের রাইটের সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে। সো যেহেতু আমাদের অকার হচ্ছে, সো 43 এর উপর আমরা যদি লেফট রোটেশনটা পারফর্ম করি, এর ফলে আমাদের কি হবে, এর ফলে আমাদের সিচুয়েশনটা এরকমের দাঁড়াবে। 43 এর উপর পারফর্ম করতেছি, সো 60 উপরে উঠে যাবে, 60 লেফটে আমাদের 43 আসবে, 43 লেফটে 33 থাকবে এবং 53টা চলে যাবে, 53টা চলে যাবে 43 লেফটে। আমাদের সিচুয়েশনটা হবে অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে। সো আমরা এখন কি করলাম, আমরা এখানে 83 কে অ্যাড করলাম। চেক করি 70% থেকে যদি আমরা দেখি, দিস ইজ ভেরিফাইড। আবার 60% থেকে যদি আমরা দেখি, আমাদের লেফটের হাইট কত, লেফটের হাইট আমাদের 2, রাইটের হাইট আমাদের কত 2, সো দিস ইজ অলসো ভেরিফাইড। 32% থেকে চিন্তা করি, লেফটের হাইট কত 2, রাইটের হাইট কত, রাইটের হাইট হচ্ছে কি আমাদের 3, রাইটের যে হাইট দেওয়া আছে আমাদের, রাইটের হাইটটা আমাদের 3, সো 2 - 3 কত -1, দিস ইজ অলসো ভেরিফাইড। সো আমরা কি করলাম, আমরা এখানে 10 কে অ্যাড করলাম, 10 আমাদের সবার লেফটে অ্যাড হবে। সো 10 যখন আমাদের সবার লেফটে অ্যাড হচ্ছে, আমরা এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দিস ইজ ভেরিফাইড অর নট। 12% থেকে যদি আমরা দেখি 1 - 0 1, 23% থেকে যদি আমরা চিন্তা করি 2 - 0 2, অর্থাৎ আমাদের লেফট হেভি সিচুয়েশনটা অকার হচ্ছে, যদি দেখি লেফট হেভি সিচুয়েশনটা অকার হচ্ছে। আবার পরবর্তীতে আমরা যদি দেখি, যেহেতু আমাদের লেফট সিচুয়েশনটা আমাদের কি হচ্ছে 12 ব্যালেন্স ফ্যাক্টরটা কত, 12 ব্যালেন্স ফ্যাক্টরটা হচ্ছে 1 - 0 1। সো যেহেতু 1 আমাদের আছে, সো আমাদের কি করতে হবে, আমাদের লেফটের সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে, আমাদের রাইট হেভি কোনো সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে না। সো আমরা কি করতে পারবো, এরপর ইজিলি আমরা রাইট রোটেশনটা আমরা পারফর্ম করতে পারবো। সিচুয়েশনটা আমরা কি হবে, সিচুয়েশনটা আমাদের হবে অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে, 12 10 এবং 23। পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি, আমরা এখানে 9 কে অ্যাড করলাম। সো যখন আমরা 9 কে অ্যাড করছি, তখন আমরা 10 এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করি 1 - 0, দিস ইজ ভ্যালিড। সো আবার যদি 12 থেকে চিন্তা করি 2 - 1, দিস ইজ অলসো ভ্যালিড। 2 - 1 কত 1 হয়, অলসো ভ্যালিড। সো 32% থেকে যদি চিন্তা করি, লেফটে আমাদের কত আছে
3 আছে, রাইটে আমাদের কত আছে 3 আছে, সো 3 3 0 ব্যালেন্স। সো আমরা যদি 60 পার্সপেক্টিভ থেকে দেখি 2 - 2 0, 70 পার্সপেক্টিভ থেকে যদি দেখি 1 - 1 0, 65 এ 0, 83 তেও 0, 43 পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 1 - 1 0, 33 আর 53 তো ব্যালেন্সই, তাদের ব্যালেন্স ফ্যাক্টর হচ্ছে কি 0। এখন আমরা কি করলাম, এখন আমরা 2 কে অ্যাড করলাম এখানে, এখন আমরা 2 কে অ্যাড করলাম। এর ফলে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে, 9 পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি এটা ব্যালেন্স, কারণ 1 মাইনাস কত 0 1 ব্যালেন্স ফ্যাক্টর। সো আবার যদি আমরা 10 পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, লেফটে কত 2 বাট রাইটে কত 0। সো আমাদের কি হচ্ছে, অ্যাগেইন লেফট হ্যাভি সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে, অ্যাগেইন আমাদের লেফট হ্যাভি সিচুয়েশনটা অকার হচ্ছে। তাহলে লেফটকে আমাদের চেক করতে হবে, যখন আমরা লেফট নোটকে আমরা চেক করতেছি তখন আমাদের সিচুয়েশনটা কি রকমের দাঁড়াচ্ছে, লেফট নোটকে যদি আমরা চেক করি তার ব্যালেন্স ফ্যাক্টরটা কত 1 - 0 1, তার মানে কি লেফটে আমাদের লেফট হ্যাভি সিচুয়েশনটা আমাদের আছে, লেফট সিচুয়েশনটা আমাদের অকার হচ্ছে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা 10 এর উপরে আমরা ইজিলি রাইট অপারেশনটা পারফর্ম করতে পারবো। এর ফলে আমাদের সিচুয়েশনটা কি দাঁড়াবে, আমাদের ট্রিটা অ্যাজ লাইক অ্যাজ দিস ওয়ে দাঁড়াবে। এখন যদি আমরা যে পার্টিকুলার যে ডাটাটা দেখেছিলাম এই বেসিসে যদি আমরা চিন্তা করি, 32 পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করলাম ব্যালেন্স ফ্যাক্টর কত 3 - 3 0, পাওয়ার পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি 2 - 1 1, 9 পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি 1 - 1 0, 23 পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি 0 - 0 0, 60 পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি 0 - 0 0, 70 পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করলে 1 - 1 0, আবার 43 পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি 1 - 1 0, 53 0 - 0 0, 33 হচ্ছে গিয়ে লিফট নট, এটা তো অবশ্যই ব্যালেন্স ফ্যাক্টর হবে, 65 লিফট নট, 83 আমাদের লিফট নট। সম্পূর্ণ ট্রির মধ্যে ট্রিটা আমাদের ব্যালেন্স অবস্থায় আছে। এই ট্রির মধ্যে আমাদের যে কোনো এডিশন অপারেশন চালাতে লগ ইন লাগবে, ডিলিশন করতে আমাদের লগ ইন লাগবে, এবং আমাদের যদি আমরা এর উপর যদি আমরা সার্চিং অপারেশন চালাতে চাই তাহলে আমাদের সেটা লগ ইন কমপ্লেক্সিটি নেবে। এবং ট্রিটার কি হচ্ছে, ট্রিটার প্রত্যেকটা নোডের ব্যালেন্স ফ্যাক্টর আমাদের ইদার -1 নাইদার 0 অথবা আমাদের 1 হচ্ছে। তার মানে কি এটা আমাদের একটা ফুললি ব্যালেন্সড বাইনারি সার্চ ট্রি বা আমাদের একটা কমপ্লিট এভেল ট্রি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা তো এডিশন দেখলাম, ডিলিশন অপারেশনটা কি, ডিলিশন অপারেশনটা অ্যাজ লাইক অ্যাজ সেম অ্যাজ বাইনারি সার্চ ট্রি, আমাদের বাইনারি সার্চ ট্রির মতোই আমাদের এখানে ডিলিশন অপারেশনটা পারফর্ম হবে, বাট ডিলিশন অপারেশন পারফর্ম করার পরে আমাদের এই ব্যালেন্স ফ্যাক্টরটাকে আমাদের অনুসরণ করতে হবে, যেই ব্যালেন্স ফ্যাক্টরটা আমরা এডিশন অপারেশনের ক্ষেত্রে আমরা পারফর্ম করেছি। তাহলে আমরা কি করবো, এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাওয়া যাক। আমাদের ইমপ্লিমেন্টেশন